ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্র, কারক ও বিভক্তি। এখানে কারক কাকে বলে? বাক্যস্থিত নামপদের যে সম্পর্ক থাকে, বাক্যস্থিত নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। আমাদের উল্লেখযোগ্য বিষয় কারক বিভক্তি। কারক এবং বিভক্তি নির্ণয়ের সময় বিভক্তির যে একটা রুল আছে, এটা যদি আমরা না জানি তাহলে আমরা কারক বিভক্তি নির্ণয় করতে পারি। তাহলে বিভক্তি কাকে বলে, তাই না? বিভক্তির সংজ্ঞা: শব্দকে বাক্যে ব্যবহারের পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বিভক্তি বলে। তাহলে বিভক্তি কাকে বলে? শব্দকে বাক্যে ব্যবহারের পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বিভক্তি বলে। বাংলা শব্দের বিভক্তি 7 প্রকার। বাংলা শব্দের বিভক্তি 7 প্রকার। যথা প্রথমা, দ্বিতীয়া, পঞ্চম, তাহলে বাংলা শব্দের বিভক্তি 7 প্রকার। যথা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বিভক্তির একবচন এবং বহুবচন দুটো যে রুল আছে, এই রুলটা না জানলে কেউ কারক বিভক্তি নির্ণয় করতে পারে না। বিভক্তির যে রুল আছে এটা প্রত্যেকটা ছেলেমেয়ের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা কি করতে পারবো? কারক বিভক্তি নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের রুলটা প্রত্যেকেরই লিখে নেওয়া উচিত। একবচন,
বহু বচন। প্রথমে এই অন্তস্থাতে বহু বচন রা গুলি গণ। দ্বিতীয়া কে রে এক বচন কে রে, বহু বচন দিগে দিগে কে দিগে রে। তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া এক বচন দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা এক বচন দ্বারা দিয়া কর্তৃক। বহু বচন দিগের দিয়া দের দিয়া। তাহলে তৃতীয়া বিভক্তি তৃতীয়া এক বচন দ্বারা দিয়া কর্তৃক, বহু বচন দিগের দিয়া দের দিয়া দিগে কে দ্বারা,
ছাত্রছাত্রীরা মজার বিষয় চতুর্থী এবং দ্বিতীয় বিভক্তি একই। চতুর্থী কে রে, এক বচন কে রে, বহুবচন দিকে, দিগেকে, দিকে রে। তাহলে পঞ্চমী বিভক্তি এক বচন হতে থেকে সে, বহুবচন দিক হইতে, দের হইতে, দিকের চেয়ে। চার্টটা আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী লিখে নিই, কারণ চার্ট ছাড়া কারো বিভক্তি নির্ণয় করা কোনোভাবে সম্ভব নয়। তাহলে ষষ্ঠী বিভক্তি এক বচন র এর, বহুবচন দিগের দের। আমাদের উল্লেখযোগ্য যে চারটি বিভক্তির উল্লেখযোগ্য যে চারটি, যা ছাড়া কারো বিভক্তি কোনোভাবেই নির্ণয় করা সম্ভব নয়, সেটা লেখা শেষ হলো, সবাই লিখে নেবেন। সপ্তমী বিভক্তিতে আছে এক বচনে আছে এ অন্তস্থা তে, আর বহুবচনে আছে দিগে, দিগেতে, গুলিতে। তবে একটা জিনিস মনে রাখবে প্রত্যেকে, যে এক বচনটা যদি মনে রাখা হয়, মনে রাখা যায়, তাহলে আমাদের নির্ণয় করতে একেবারে সহজ, তাহলে যথেষ্ট। তা পুরোটা আরেকবার দেখি। বাংলা শব্দে বিভক্তি 7 প্রকার, যথা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী,
ষষ্ঠী, সপ্তমী। এখন যে চারটা বিভক্তির চারটা, সেটা হচ্ছে বিভক্তি এক বচন, বহু বচন, যেটা আমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। প্রথমা এই অন্তস্থাতে এক বচন, বহু বচন রা, গুলি, গণ। দ্বিতীয়া কে রে, বহু বচন দিকে, দিকে কে, দিকে রে। তৃতীয়া বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক। বহু বচন দিগের দিয়া, দের দিয়া, দিগকে দ্বারা। চতুর্থী বিভক্তি এক বচন কে রে, বহু বচন দিগে, দিগে কে, দিগে রে। পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চেয়ে। দিক হইতে, দের হইতে, দিগের চেয়ে, বহু বচন। ষষ্ঠী বিভক্তি এক বচন র এর, বহু বচন দিগের, দের। সপ্তমী বিভক্তি এক বচন এ অন্তস্থাতে, বহু বচন দিগে, দিগেতে, গুলিতে। যে চারটি আমাদের মুখস্থ করতে হবে সেটা লেখা হয়ে গেল। আমি আশা করি প্রত্যেকেই লিখে নিয়েছি। এখন কারক, আমি কারকের সংজ্ঞা প্রথমেই বলেছি, তারপর আরেকবার বলি। বাক্য স্থিত নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। এখন কারক কত প্রকার? কারক 6 প্রকার। এক নম্বরে কর্তা কারক। কারক 6 প্রকার। চারটা আশা করি সবাই লিখে নিচ্ছে। কারক, কারক 6 প্রকার। যথা কর্তা কারক, কারক 6 প্রকার। যথা
কর্তাকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখন কর্তাকারক কাকে বলে? প্রথমে জানতে হবে, কারক নির্ণয় করতে গেলে প্রথমে জানতে হবে কারক, কোন কারক কাকে বলে এবং কোন কারকটা কিভাবে চেনা যায়। কর্তাকারক কাকে বলে আমরা লিখে নিই। কর্তাকারক কাকে বলে? বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। কর্তাকারক কিভাবে আমরা কর্তাকারক চিনব? চিনিবার উপায়, কর্তাকারক কিভাবে চেনা যায়? কর্তাকারক, কর্তাকারক চিনিবার উপায়, চিনিবার উপায় এটা মনে রাখতে হবে আমাদের। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, পাওয়া যায় তাই করতে, তাই তাহলে কর্তাকারক চিনিবার উপায় এটা আমাদের মনে রাখতে হবে। কর্তাকারক, প্রথমে কর্তাকারক কিভাবে চেনা যায়? কর্তাকারক চেনার উপায়, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, কর্তাকারক চিনিবার উপায়, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তাকারক। উদাহরণ, মোহিত ফুটবল খেলে। মোহিত মোহিত ফুটবল খেলে। মোহিতের তলে দাগ। আমরা বলেছি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহলে কে ফুটবল খেলে, তাহলে আমরা কর্তাকারক পাইছি। তাহলে কর্তাকারক, এরপর আমরা যাব কোন কারকে কোন বিভক্তি। এখন বিভক্তি চার যদি আমাদের মুখস্থ না থাকে বা মনে না থাকে তাহলে কিন্তু আমরা ভুলা ফেলবো যে কোন কোন বিভক্তি লিখবো, ভুল হয়ে যাবে তখন। তাহলে আমাদের দেখতে হবে মোহিতের সঙ্গে কোনো বিভক্তি নাই। মোহিত যখন বিভক্তি না থাকবে তখন আমরা লিখব শূন্য বিভক্তি। তাহলে এখানে আসতেছে মোহিত ফুটবল খেলে, এই অন্তঃস্থাতে নাই, কে রে নাই, দ্বারা দিয়া কর্তৃক নাই, কে রে নাই, হতে থেকে চেয়ে নাই, র এর নাই, এ অন্তঃস্থাতে নাই। তাহলে আমরা
সহজেই লিখতে পারি, যখন বিভক্তি কোনো বিভক্তির ভিতরে মিলল না তখন আমরা শূন্য বিভক্তি লিখব। তাহলে কর্তাকারকে শূন্য বিভক্তি। তাহলে চার ছাড়া বিভক্তির চার ছাড়া বিভক্তি নির্ণয় করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা চারটা আশা করি সবাই লিখে নিই। না আশা আসুক, তুমি থাকো তাহলে নাকি চলে না, আমি বলছি কি আসলে তোরা ফোন দেয় আমি যদি হরিয়া নয় সেই পাই আমি হরিয়া নিয়ে আসলে পাই হাসতে পারি না এটা। তাহলে আমরা আশা করি কর্তাকারক এখানে আছে, কর্তাকারকের শূন্য বিভক্তিটা আমরা বুঝতে পারছি। কর্তা কারকে শূন্য বিভক্তি। কর্তাকারকে শূন্য বিভক্তি। এখন আমরা দেখি আমা হতে এ কাজ হবে না সাধন। আমা হতে এ কাজ হবে না সাধন। আমা হতে এ কাজ হবে না সাধন। হবে না সাধন। তাহলে আমা হতে তলে তার মানে আমার হতে এ কাজ হবে না সাধন। তাহলে কোন কারকে কোন বিভক্তি? আমার হতে। আমরা বলছিলাম কে বা কারা দ্বারা প্রশ্ন করবে। আমা হতে তার মানে আমার হতে, কার হতে বা কার হতে, কে বা কারা, কার হতে, আমার হতে এ কাজ হবে না সাধন। তাহলে সহজেই বোঝা যাচ্ছে এটা কর্তাকারক। আর চারটের দিকে তাকালেই আমরা দেখতে পাবো হতে হতে তাহলে রয়েছে চারটি বিভক্তি, এই বিভক্তি চারটি রয়েছে হতে। এটা হচ্ছে কোন বিভক্তি? আমা হতে পঞ্চমী। তাহলে পঞ্চমী কর্তাকারকে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি। আরেকটা উদাহরণ দেখি। ছাগলে কি না খায়? ছাগলে কি না খায়? ছাগলের তলে যাক এ আছে, তাই না? কে কি না খায়? এখানে প্রশ্নটা করাটাই বুঝতে হবে আগে। এবং কারক কিভাবে চেনা যায়? কারক চিনিবার উপায়, কর্তাকারক চিনিবার উপায়। কে ছাগলে কে কি না খায়? ছাগলে। তাহলে আমরা চিনলাম এখানে কর্তাকারক। তাহলে কর্তাকারকে কর্তাকারক। এবার আমরা দেখব বিভক্তি, কোন বিভক্তি আসে? ছাগল সাকার গলা, ছাগল এর সঙ্গে আছে এ, তাহলে এ বিভক্তি আসতেছে। তাহলে আর চারটের দিকে তাকালে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এ বিভক্তি, এ অন্তঃস্থাতে। তাহলে আমরা
ছাগলে দিতে পারি কর্তা করবে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। তাহলে এরপর আছে কর্তাকারক, এরপর কর্মকারক। তাহলে প্রথমে দেখব কর্মকারক কাকে বলে। তাহলে আমরা লিখে নিই, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। আবার বলি, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। তাহলে কর্মকারক কাকে বলে? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মকারক চিনিবার উপায়। আমাদের সবসময় দেখতে হবে কিভাবে চেনা যায়। আমরা যদি না চিনতে পারি তাহলে কিভাবে নির্ণয় করবো, তাই না? বিষয়টা হচ্ছে এই, কর্মকারক চিনিবার উপায়। কি বা কাকে দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। তাহলে কর্মকারক কিভাবে চেনা যায়? আমরা যদি বুঝি যে কর্মকারক চেনার উপায় এই, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বুঝি, তাহলে আরো সুন্দর বুঝতে পারবো। আমাদের এটা যে কোনো টাইম দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ডাকো। তাহলে আমরা চিনিবার উপায় লিখেছি, কি বা কাকে দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। ডাক্তার ডাকো, তাহলে কাকে ডাকো? তাহলে কর্মকারক পাইছি আমরা। তাহলে কর্মকারকে কোন বিভক্তি? এখন বিভক্তি চার্টের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। বিভক্তির চার্টে আছে র এর ষষ্ঠী, তাই না? র ষষ্ঠী বিভক্তি।
ষষ্ঠী বিভক্তি। একবার সহজ হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখি। আমি তাকে চিনি। আমি তাকে চিনি। তাকে নিচে থাকে। তাহলে কাকে চিনি, কি বা কাকে দিয়া প্রশ্ন করতে হবে, তাই না? কি বা কাকে, কর্মকারক চিনিবার উপায় আছে, কি বা কাকে দিয়া প্রশ্ন করতে হবে। কি বা কাকে দিয়া প্রশ্ন করলে আমরা উত্তর পাবো, যে উত্তর পাবো তাই কর্মকারক। তাহলে আমি তাকে চিনি, কাকে চিনি? আমি তাকে, তাহলে কর্মকারক। কর্মকারকের কর্মকারক। এবার আমাদের চিন্তা করতে বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। তাহলে বিভক্তি চারটি যেতে হবে। তাহলে তাকে, কে আছে, কে বিভক্তি, তাহলে সহজ। কে রে দ্বিতীয় বিভক্তি হবে, চতুর্থী হবে। দ্বিতীয় বিভক্তি বা চতুর্থী বিভক্তি। তাহলে আমাদের সার্ট অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী আমি তাকে চিনি, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না। একটা উদাহরণ লিখি। বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না। বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না। থেকে নিচে না, বাইরে থেকে। তাহলে কি দেখে? বাইরে দেখে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। তাহলে কর্মকারকের থেকে থেকে বিভক্তি ষাট অনুযায়ী। তাহলে হতে থেকে চেয়ে, তাহলে বিভক্তি আসছে পঞ্চমী বিভক্তি। বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না। বাইরে থেকে ডাক, তাহলে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে পঞ্চমী বিভক্তি।
করণ কারকটা আমরা দেখি, করণ কারক কাকে বলে। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে বলা হয় করণ কারক। তাহলে করণ কারক কাকে বলে? ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে বলা হয় করণ কারক। করণ কারক কিভাবে চেনা যায়? করণ কারক কিভাবে চেনা যায়? কি দেখে বা কিভাবে চেনা যায়? কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করবে? করণ কারক, করণ কারক চিনিবার উপায়, চিনিবার উপায়, চিনিবার উপায় কিসের দ্বারা, কিসের দ্বারা বা কি উপায়ে, কি উপায়ে, উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক, তাই করণ কারক। করণ কারক চিনিবার উপায় কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করতে, তাহলে যে উত্তর পাওয়া যাবে তাই করণ কারক। উদাহরণ, ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে, ছেলেরা নিচে যাক। তাহলে আমি বলেছি যে কিভাবে চেনা যায়, করণ কারক কিভাবে চেনা যায়, কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। তাহলে ছেলেরা বল খেলে, ছেলেরা কিসের দ্বারা বল খেলে? ছেলেরা বল খেলে কিসের দ্বারা? বল দ্বারা। ছেলেরা বল খেলে। তাহলে আমাদের করণ কারকে বিভক্তি, তাই না? বিভক্তি দেখতে হবে, বিভক্তি চার্ট অনুযায়ী ছেলেরা বল খেলে, ছেলেরা, এখানে কোনো বিভক্তি নাই, চার্ট অনুযায়ী কোনো বিভক্তি নাই। তাহলে করণ কারকে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি কিভাবে চেনা যায়? যখন কোনো বিভক্তি থাকবে না তখন শূন্য বিভক্তি হবে। তাহলে উদাহরণ, ছেলেরা বল খেলে, করণ কারকে শূন্য বিভক্তি। পুরাতন তাসকে খেলা যায় না, পুরাতন তাসকে খেলা যায় না। পুরাতন তাসকে খেলা যায় না।
তাহলে তাসকে চলে যায়, তাসকে, তাসকে খেলা যায়। তাহলে কিসের দ্বারা? তাসকে দ্বারা। প্রশ্ন করা আগে বুঝতে হবে। তাসকে, পুরাতন তাসকে খেলা যায় না। তাহলে কোন কারক? করণ কারক। সুন্দরভাবে বোঝা যাচ্ছে, করণ, করণ কারকে তাসকে, কে বিভক্তি। তাহলে আমার চারটা চলে যায়। আশা করি সবাই চারটা লিখে নিয়েছে। কে, কে রে, তাই না? তাহলে এখানে চতুর্থ দিলে হবে, দ্বিতীয় দিলে হবে, দ্বিতীয়, চতুর্থ বিভক্তি। তাহলে পুরাতন তাসকে খেলা যায় না। আমরা জানি করণ কারক চিনিবার উপায়, কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। তাহলে করণ কারক চিনিবার উপায় সবার মনে রাখতে হবে, মনে মুখস্থ রাখতে হবে। কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। তাহলে উদাহরণ, ছেলেরা বল খেলে, কিসের দ্বারা? বল দ্বারা, তাই না? তাহলে করণ কারকে যখন কোনো বিভক্তি থাকবে না তখন হবে শূন্য বিভক্তি। পুরাতন তাসকে খেলা যায় না। আরেকটা উদাহরণ, পুরাতন তাসকে খেলা যায় না। তাহলে কিসের? তাস দ্বারা, তাসকে। তাহলে করণ কারকে বিভক্তি কে। তাহলে চার্ট অনুযায়ী বিভক্তি কে, বিভক্তি কে, কে আছে দ্বিতীয় বিভক্তি, চার্টে আছে দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী বিভক্তি, দ্বিতীয়ার মতো, দ্বিতীয়, চতুর্থী বিভক্তি দ্বিতীয়ার মতো। সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ। আজকের মতো সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ।